প্রজেক্ট সানজিদ প্যালেস, নওগাঁ সদর, মল্লিকা হোটেলের পাশে, মানে মোটামুটি সামনাসামনি বলা চলে আর কি। তো গত ঈদে আমি ওনার কাছ থেকে একটি ফোন পাই যে উনি বিল্ডিংয়ের এক ছাদ করে ফেলছেন অলরেডি। প্রাথমিকভাবে যে ডিজাইনটি উনি করেছিলেন, একটি ছয়তলা বিল্ডিংয়ের প্ল্যান নিয়ে উনি কাজ করার কথা ছিল। তো বিল্ডিংয়ের অর্ধেকটা উনি করে রাখছেন এক ছাদ পর্যন্ত, কিন্তু কিছুদিন পর উনি সিদ্ধান্ত নেন যে এটাতে উনি হাই রাইজ করবেন না, যতটুকু ফাউন্ডেশন দেওয়া হয়েছে থাকুক ওভাবেই। এখন উনি চাচ্ছেন যে সুন্দর একটা ভিলা টাইপ বাড়ি করে নেওয়ার জন্য। তো পরবর্তীতে উনি আমাকে ডিটেলস পাঠিয়ে দেন যে কিভাবে ছিল বা আগের যে প্ল্যানিংগুলো এবং বর্তমান বিল্ডিংটা কী অবস্থায় আছে। তো আমাকে পাঠানোর পর আমি দেখলাম যে না, আসলে এটাতে কিছু রিপেয়ারিং করে বিল্ডিংটা অনেক সুন্দর করা যাবে। তো পরবর্তীতে আমি সিদ্ধান্ত নেই যে কাজটা করব। তো ওনাকে জানালাম, তো উনি অনেকটাই খুশি হলেন যে ডিজাইনটা ওনার রেনোভেশন হবে, সুন্দরভাবেই হবে। তো পরবর্তীতে উনি কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিলেন যে এখানে একটা কার পার্কিং লাগবে, তারপর ছাদে কিছু ডিজাইন লাগবে, আর ফার্স্ট স্ল্যাব থেকে সেকেন্ড স্ল্যাবে বা ছাদে যাওয়ার জন্য উনি একটা রাউন্ড সিঁড়ি করে নেবেন আর কি। তো উনি আগেও একজনের কাছ থেকে রিনোভেশন ডিজাইনটি করেছিলেন, কিন্তু সেটা ওনার পছন্দ না হওয়ার কারণে আমার সাথে কন্ট্যাক্ট করেন। তো আমি অনেকটা চিন্তা ভাবনা করে মোটামুটি 7 থেকে 10 দিন সময় নিয়ে আমি ডিজাইনটি তৈরি করেছিলাম। তো আল্লাহর রহমতে ডিজাইনটি অনেক সুন্দরভাবেই সম্পন্ন করতে পেরেছি। উনি ডিজাইন দেখে অনেক খুশি হয়েছে এবং ওনার বিল্ডিংয়ের কাজও প্রায় মোটামুটি হয়ে গেছে, শেষ পর্যায়ে আছে যেটা বলা যায় আর কি। শুধুমাত্র রঙের কাজটাই বাকি আছে। আমি ডিজাইনটি যেভাবে ওনাকে দিয়েছিলাম ঠিক সেভাবেই উনি তৈরি করে ফেলছেন। এখানে একটুও কম বেশি করেননি উনি। কম বেশি না করার একটাই বড় সুবিধা হয়েছে যে আমাদের ডিজাইনটি যে অবস্থায় আমরা সাবমিট করেছি, বিল্ডিংটিও ঠিক সেমভাবেই নির্মাণ হয়ে গেছে। এখানে ওনার বিল্ডিংয়ের কিছু পূর্বের ভিউ দেখানো হচ্ছে আর কি। ওনার বিল্ডিংটি যে অবস্থায় ছিল এটা আর কি সেই প্রাথমিক ভিউ। তো পরবর্তীতে যখন আমি বিল্ডিংয়ের ডিজাইনটি রিভাইজ করে ওনাকে পাঠাই, তো উনি এগুলো সব কিছু ভেঙে আবার নতুন করে সাজানোর ব্যবস্থা করেন। এটা ছিল ওনার আগের যে ডিজাইনার ডিজাইন করেছিল, ওই ভিউটা ছিল ওখানে ওইটা। আর এই রানিং যে নতুন ভিউ দিশা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিংয়ের লোগো সম্বলিত যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো আমাদের। তো এখানে উনি সর্বাত্মকভাবে চেষ্টার মাধ্যমে উনি ওনার বাড়িটা শেষ করতে পারছেন। যেহেতু করোনাকালীনের না, করোনার পরে এটা আর কি। তো উনি গ্রামেই ছিলেন বা বাড়িতেই ছিলেন, তো যার কারণে উনি মিস্ত্রি দিয়ে কাজটা করে ফেলছেন। তো ওনার বর্তমান বাড়িটি এই অবস্থাতেই আছে। আমি ডিজাইনটি যেভাবে সাজিয়েছিলাম ঠিক সেভাবেই উনি বাড়িটা তৈরি করে ফেলছেন। তো তেমন কোনো পরিবর্তন হয়নি, এখানে শুধু অল্প পরিমাণে কাজ বাকি আছে। তো নওগাঁয় এই প্রজেক্টটি থেকেই আমাদের কয়েকটি প্রজেক্টের কাজ চলমান আছে। মানে ওনারা এই প্রজেক্ট দেখে আমাদের সাথে যোগাযোগ করছেন যে ডিজাইনটি কে করছে, তো আমরা ওনাকে দিয়ে কাজ করাইতে চাই। তো সেক্ষেত্রে সেজন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা অবশ্যই সুন্দর করে আপনাদেরকে একটি ডিজাইন করে দিতে পারবো। তো আপনাদের এলাকায় যারা মিস্ত্রি আছে তারা আমাদের ডিজাইন তারা সুন্দরভাবে বুঝতে পারবে, কেননা এমন কোনো পার্ট নাই যেটা আমরা ডিটেলিং করে দেই না, আর এমনভাবে সাজিয়ে দেই যে কেউ এই ডিজাইনটি বুঝতে পারবে। তো ইনশাআল্লাহ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।